অনুশীলন শেষ করেই হাতে স্যান্ডেল নিয়ে ভক্তের আবদার পূরণ সাকিব আল হাসানের। ডালাসে উপস্থিত সাংবাদিকরা সাকিবকে ডেকে নিজেদের সাথে করে রাখলেন ফ্রেমবন্দি। ডালাসের গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে অনুশীলন শেষ করে হাতে স্যান্ডেল নিয়ে ফিরছিলেন সাকিব আল হাসান। এমন সময় ভক্ত সাকিবের অটোগ্রাফ ও তার সাথে ছবি তোলার আবদার করে বসেন। সাকিবও হাতে স্যান্ডেল নিয়ে এগিয়ে আসেন, তার সাথে করমর্দন শেষ করে টি শার্টেই দেন অটোগ্রাফ। সে সময় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু এসে সাকিবের সাথে দেখা করেন, এরপরে ভক্তের সাথে ছবি তুলে চলে যান। এরপর সতীর্থদের সাথে টিম বাসের দিকে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এমন সময় উপস্থিত এক সাংবাদিক টাইগার অলরাউন্ডারকে ডাক দিয়ে বসেন, বলেন এইদিকে আসো, তোমার সাথে ছবি তুলে রাখি। এটাই হয়তো সাকিবের শেষ বিশ্বকাপ, তাই তো বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা সাকিবের সাথে নিজেদের করে রাখলেন ক্যামেরাবন্দি। এর আগে অবশ্য এক সাংবাদিক সাকিবকে বলে বসেন, ইনশাল্লাহ তোমরা শ্রীলঙ্কাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাবে। উত্তরে সাকিব আল হাসান বলেছেন, কি যে বলেন ভাই, আমরা তো মায়ের দোয়া দল। অনুশীলনের সময় এক সাংবাদিকের সালামের উত্তরও দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই। আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে মাঠে নামার আগে সেই ভেন্যুতে অনুশীলন করেছেন শান্ত বাহিনী। সবাইকে দেখা গেল সিরিয়াস মোডেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে এমনিতেই চাপে লঙ্কানরা, তাই তো মানসিকভাবে বাংলাদেশের চেয়ে একটু পিছিয়ে থাকবে ওরা। সাকিব শান্তরে সেই সুযোগ কাজে লাগিয়ে বসিয়ে দেয় মরণ কামড়। তবেই তো বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে খুব একটা কষ্ট হবে না, আর একটা জয়ই তো পাল্টে দিতে পারে সবকিছুই। মানসিকভাবে চাঙ্গা থাকলে শান্তরা ধসিয়ে দিতে পারবে যে কোনো দলকেই। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আরে আল্লাহ সঞ্জয় আপু জিজ্ঞেস করেন